যেভাবে সুন্নি আলেমদেরকে হুমকি দিতেছে, আপনারা জানেন আহলুস সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের মাননীয় চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি হুজুরকে হত্যার হুমকি দিয়েছে, নাউজুবিল্লাহ। এবং আহলুস সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের নির্বাহী মহাসচিব, আমার আইডল আইকন আল্লামা উপাধ্যক্ষ আবুল কাসিম মোহাম্মদ ফজলুল হক হুজুরকে হত্যার হুমকি দিয়েছে, নাউজুবিল্লাহ। এবং তারা বলেছে আল্লামা শহীদ ফারুকীকেও তারা এইভাবে শহীদ করেছে। আমি অনতিবিলম্বে আমি প্রশাসনকে বলবো, আমাদের মানববন্ধনের মাধ্যমে প্রেস ক্লাবে জানান দেওয়া হয়েছে, এই ফেসবুক আইডি থেকে বা কারা এইভাবে ওপেন হুমকি দিচ্ছে, অনতিবিলম্বে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। ঠিক কিনা বলেন? আমরা ঐক্যবদ্ধ থাকলে ইনশাল্লাহ মঞ্জিল মুকসুদে পৌঁছতে পারবো। তবে একটা কথা বইলা দিয়া যায়, জীবনে বহুত রাজনীতি করছেননি? কথা কেন করছেননি? গড়াই না খাওয়ান দিয়া গেছে না কিতা, 3 বেলা মাছটা করে ফ্রিজ গুস্ত ডোহাই দিয়ে গেছে। জীবনে বহুত করছেন। এবার নবীর মহব্বতে সুন্নিয়তটারে বাংলাদেশের ভিতরে একটা অবস্থান তৈরি করেন। কথা কোন ঠিক কিনা? সুন্নির বুট সুন্নিরই দিব, অন্য কোথাও দিব না। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আপনারা এখন থেকে শুধুমাত্র ওয়াজ মাহফিলে সীমাবদ্ধ না, আমাদের রাজনীতির মাঠ দখল করতে হবে। নাইলে আস্তে 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 বিভিন্ন দলগুলো আমাদেরকে কুণ্ঠাসা করার জন্য উপেনে গোপনে ষড়যন্ত্র শুরু করছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য সবাইকে একমত আছেন ইনশাল্লাহ? থাকবেন তো, পাশে থাকবেন তো ইনশাল্লাহ? ভুলে যাবেন গে তো? পরে বান্ডেল দিব রাত্রে না ঘুরে যাবেন গে? আমরা বান্ডেলের কাছে ব্যস্তাম না, ইমান এখন থেকে ঐক্যবদ্ধ থাকবেন, সুন্নির পিছে থাকবেন। কথা কি রাইট? কথা কি রাইট? এবার সংখ্যা ইনশাল্লাহ, হ্যাঁ বান্ডেল থাকতো না, ওই চা খাইয়া যা করবেন তা থাকতো না। এই জন্য আমি অনুরোধ করব, আর বিগত দিনে যারা রাজনীতি করছেন, এমপি মন্ত্রী যারা হয়েছেন, আপনাদের বয়স হয়েছে, আপনারা আল্লাহর রাস্তায় এবারে আসতে যাই। অকরে যেই দল হোক রাজনীতির, সব দল রেখে যাচ্ছি, যেটি আগের আছেন সব বেড়ে কমু, যে আল্লাহর রাস্তায় বহুত রাজনীতি করছেন, বয়স হয়েছে, এবার গিয়া গড়ে বই অজিবা পড়েন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বহুত মালটাল খামাইছেন, এবার যায় গড়ে বইন, আল্লাহর রাস্তায় বাংলাদেশটা এখন তরুণদের হাতে ছাইড়া দেন। কথা বলেন ঠিক না বেঠে? এবার যে কোনো রাজনীতি থেকে তরুণ আসতে পারে কি পারে না? এবার যে কোনো রাজনীতি হোক, ওই রাজনীতির ভিতরে যেন অন্তত পক্ষে যেন একটু শক্তিশালী, সুঠাম দেহের অধিকারী এবং স্বচ্ছ এবং ক্লিন ইমেজের মানুষ এবং জনবান্ধব মানুষ এবং জনগণ বান্ধব মানুষ, এমন মানুষগুলির আমরা সমাজের মধ্যে দরকার, যাদের নেতৃত্ব দীর্ঘস্থায়ী হবে। কথা বলেন ঠিক কিনা? আমি কি বোঝাতে পেরেছি? তো এখানের মধ্যে সুন্নি জামাতের পক্ষে কলা গাছ হইতে পারে, ভোট দিবেননি? কলা গাছ হলো কলা গাছ হই কি রাজি হই? রাজি হই ইনশাল্লাহ। কোন ওই যে কয়েকটা মুখ বন্ধ রয়েছে, ওই যে মাল খাইবার লাগে পড়েছে বাবা রে, গড়াই না খাওয়া দিত না। নবীর মহব্বতে অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি সর্বঙ্গনে নবীর আদর্শ লালন করেন, দেখবেন দুনিয়া তো ভালো থাকবেন, আখিরে তো ভালো থাকবেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ওই হুসাইনের মতন আমরাও জীবন দিতে চাই কি চাই না? একটা কথা বলবো, আর রাখেন, একটা কথা বলবো, পায়ে হাত দিয়া বলবো, পাক পাঞ্জাতন ছাড়া মোমেন হওয়া যাবে না। আহলে বাইতের প্রেম ছাড়া উপায় নাই। আমরা সুন্নি যারা আহলে বাইতকে মহব্বত করি তারা, সুন্নি যারা সাহাবায়ে কেরামকে মহব্বত করি তারা, আমরা সুন্নি, আমরা আহলে বাইতকেও মানি, সাহাবায়ে কেরামকেও মানি। কোন সাহাবীকে গালি দেওয়া যাবে না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটাই, মনে থাকবে ইনশাআল্লাহ। তবে হুসাইনের প্রেমে থাকবেন, জীবন দিব কিন্তু ঈমান দিব না। আপনাদেরকে ডাক দিলে পাওয়া যাবে তো ইনশাআল্লাহ? আমরা সুন্নি, আমরা কি সুন্নি? আমরা সব সময় দেখছি আমরা কোনো না কোনো ভাবে বিভিন্ন দিকে ডাইভার্ট হয়ে থাকি। এখন থেকে কিন্তু সমীকরণ পাল্টাইলেই দিব। যেইভাবে মাজার ভাঙতেছে, যেইভাবে জশ্নে জুলুস আক্রমণ করতেছে, যেভাবে সুন্নি আলেমদেরকে হুমকি দিতেছে, আপনারা জানেন আহলুস সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের মাননীয় চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি হুজুরকে হত্যার হুমকি দিয়েছে, নাউজুবিল্লাহ। এবং আহলুস সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের নির্বাহী মহাসচিব, আমার আইডল আইকন
আল্লামা উপাধ্যক্ষ আবুল কাসিম মোহাম্মদ ফজলুল হক হুজুরকে হত্যার হুমকি দিয়েছে, নাউজুবিল্লাহ গণ। এবং তারা বলেছে আল্লামা শহীদ ফারুকীকেও তারা এইভাবে শহীদ করেছে। আমি অনতিবিলম্বে আমি প্রশাসনকে বলবো, আমাদের মানববন্ধনের মাধ্যমে প্রেস ক্লাবে জানান দেওয়া হয়েছে, এই ফেসবুক আইডি থেকে কে বা কারা এইভাবে ওপেন হুমকি দিচ্ছে, অনতিবিলম্বে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। ঠিক কিনা বলেন? আমরা ঐক্যবদ্ধ থাকলে ইনশাল্লাহ মঞ্জিল মুকসুদে পৌঁছতে পারবো। তবে একটা কথা বইলা দিয়া যায়, জীবনে বহুত রাজনীতি করছেননি? কথা কেন করছেননি? গড়াই না খাওয়ান দিয়া গেছে না কিতা, 3 বেলা মাছ টাছ করে ফ্রিজ গুস্ত ডুহাই দিয়ে গেছে। জীবনে বহুত করছেন। এবার নবীর মহব্বতে সুন্নিয়তটারে বাংলাদেশের ভিতরে একটা অবস্থান তৈরি করেন। কথা কোন ঠিক কিনা? সুন্নির বুট সুন্নিরই দিব, অন্য কোথাও দিব না। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আপনারা এখন থেকে শুধুমাত্র ওয়াজ মাহফিলে সীমাবদ্ধ না, আমাদের রাজনীতির মাঠ দখল করতে হবে। নাইলে আস্তে 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 বিভিন্ন দলগুলো আমাদেরকে কুণ্ঠাসা করার জন্য উপেনে গোপনে ষড়যন্ত্র শুরু করছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য সবাইকে একমত আছেন ইনশাল্লাহ? থাকবেন তো, পাশে থাকবেন তো ইনশাল্লাহ? ভুলে যাবেন গে তো, পরে বান্ডেল দিব রাত্রে না ঘুরে যাবেন গে। আমরা বান্ডেলের কাছে ব্যস্তাম না, ইমান বেসমো, এই বেসমো। এখন থেকে ঐক্যবদ্ধ থাকবেন, সুন্নির পিছে থাকবেন। কথা কি রাইট? কথা কি রাইট? এবার সংখ্যা ইনশাল্লাহ, হ্যাঁ বান্ডেল থাকতো না, ওই চা খাইয়া যা করবেন তা থাকতো না। এই জন্য আমি অনুরোধ করব, আর বিগত দিনে যারা রাজনীতি করছেন, এমপি মন্ত্রী যারা হয়েছেন, আপনাদের বয়স হয়েছে, আপনারা আল্লাহর রাস্তায় এবারে আসতে যান। অকরে যেই দল হোক রাজনীতির, সব দল রেখে যাচ্ছি, যেটি আগের আছেন সব বেড়ে কমু, যে আল্লাহর রাস্তায় বহুত রাজনীতি করছেন, বয়স হয়েছে, এবার গিয়া গড়ে বই অজিবা পড়েন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বহুত মালটাল খামাইছেন, এবার যায় গড়ে বইন, আল্লাহর রাস্তায় বাংলাদেশটা এখন তরুণদের হাতে ছাইড়া দেন। কথা বলেন ঠিক না বেঠে? এবার যে কোনো রাজনীতি থেকে তরুণ আসতে পারে কি পারে না? এবার যে কোনো রাজনীতি হোক, ওই রাজনীতির ভিতরে যেন অন্তত পক্ষে যেন একটু শক্তিশালী, সুঠাম দেহের অধিকারী এবং স্বচ্ছ এবং ক্লিন ইমেজের মানুষ এবং জনবান্ধব মানুষ এবং জনগণ বান্ধব মানুষ, এমন মানুষগুলির আমরা সমাজের মধ্যে দরকার, যাদের নেতৃত্ব দীর্ঘস্থায়ী হবে। কথা বলেন ঠিক কিনা? আমি কি বোঝাতে পেরেছি? তো এখানের মধ্যে সুন্নি জামাতের পক্ষে কলা গাছ হইতে পারে, ভোট দিবেননি? কলা গাছ হই কি রাজি হই? রাজি হই ইনশাল্লাহ। কোন ওই যে কয়েকটা মুখ বন্ধ রয়েছে, ওই যে মাল খাইবার লাগে পড়েছে বাবা রে, গড়াই না খাওয়া দিত না। নবীর মহব্বতে অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি সর্বঙ্গনে নবীর আদর্শ লালন করেন, দেখবেন দুনিয়া তো ভালো থাকবেন, আখিরে তো ভালো থাকবেন। কথা বলেন ঠিক কিনা? তাহেরের মুরিদ মানে আগুন, এর কইছে এর বোঝায় রাখতাম পারি না, এই জন্য দুইটা ধরে সাইজ করছে। আস্তে আস্তে একটু আস্তে করে নাও, আর ক যারা বাজান সুদ খাইছেন আর খাইয়েন না, যা তো খাইছেন ওই এবার গোপনে তোবা করলেন যে আল্লাহ যা খাইছি মাফ করে দাও, আর খাইতাম না। আর এই মসজিদের সভাপতি কিন্তু সুদ করে বানাইতাম না। একবারে দেখা অক্ষরে সুন্দর দিকে ভাষাক্ত নামাজ পড়ে দাঁড়িয়ে দূরিয়ে আছে, সুন্দর একটা নম্র ভদ্র দিকে বানাইবেন, কারণ তখন আল্লাহর রহমত এই বংশ নাজিল হবে। কথা কোন ঠিক কিনা? আর আমার তো ফুলাবান্ডি কইছে না যে মসজিদের যে কন্ডিশনটা, আপনারা সকলে মিললে একবার একটা দিনে একটা মাহফিল করবা শুধু মসজিদের উন্নয়নের জন্য, ঠিক আছে নি? অন্তত পক্ষে 15-16 লাখ টাকা লয়ে নামলো মসজিদের, মোটামুটি একটা বাপ ধর্বনীয় ইনশাল্লাহ। এক সময় আইসা শীতের সিজনে আইসা এটারে একটা নমুনা ধরাইতে হইব। অনেকগুলা টিন দেখলাম একবার হয়ে গেছে, কি হয়ে গেছে? অন্তত পক্ষে
ফ্লোরটা পাকা করে, শুনেন না, এই তো কথা কইছে বাজার হয়েছে এখন এটা, অন্তত পক্ষে ফ্লোরটা পাকা করে সাইডে ওয়াল দেওয়া হইলে উপরে টিন দেওয়া হইলে অসুবিধা নাই, অন্তত পক্ষে এইভাবে তো করা যায়, করা যায়নি? আশেপাশে সমস্ত বাড়ি তো বিল্ডিং, তো মসজিদেরকে টিন থাকতো, ইটা হইতো না, ঠিক না? ওইব ইনশাল্লাহ, কথা কোনা আর ওইব ইনশাল্লাহ, ইনশাল্লাহ কোন লাগে লেগা এখানে হুসাইনি প্রেমিক আওয়াজ হবে, হুসাইনির প্রেমের আওয়াজ হবে, কথা কোন ঠিক কিনা? আজকে এখানে মসজিদে থাকার কারণে মাহফিলটি খারাপ হয়েছে? আমি কি কোনো দলিল ছাড়া কথা বলছি? ঘটনা ছাড়া কিন্তু কোনো অঘটনা কইছি?